শুরু করি। ধরো, তুমি শপিং মলে কোথাও গেলা ফল ফ্রুট কেনার জন্য, ফলের দোকানে। হুম। বুঝতে ধরো তুমি ফল ফ্রুট কিনবা, তো ফলের দোকানে হ্যাঁ। তুমি গেলা। একটু আমি পর্দাটা টেনে দিই। হ্যাঁ। ধরো তুমি কোথাও ফলের দোকানে গেলা, কারণ ফল কিনবা। হুম। তাহলে হ্যাঁ। দোকানদারের সাথে তুমি কিভাবে কথা বলবো? ওখানে তো আর ইংলিশে কথা বলে না, বাইরে কেউ বাইরে কথা বলে ইংলিশে। হ্যাঁ। হ্যাঁ, তোমরা যে ওমানে যে থাকো, ওখানে কি বাইরে কেউ ইংলিশে কথা বলে? দোকানদাররা, দোকানিরা? দোকানদার যারা আরবিক, যারা ওমানি তাদের সাথে ওমানি, আর যারা ইন্ডিয়ানি তাদের সাথে ইন্ডিয়ান, যারা বাংলাদেশি তাদের সাথে বাংলা, এরকম আর কি। ও, হ্যাঁ, ইন্ডিয়ানও অনেক আছে না? হ্যাঁ। ইন্ডিয়ান ভাষা পারো? পাকিস্তানিও তো আছে, সব কান্ট্রিতেই, সব কান্ট্রিয়ান পিপলই আছে বলতে গেলে। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে ধরো তুমি ফল ফ্রুটের দোকানে যাইবা ফল কেনার জন্য। ধরো আমি শপিং কিপার, শপকিপার। হুম। বুঝতে পেরেছো? তো হুম। তো তুমি দোকানে, আমার দোকানে গিয়েছো তুমি, কথার কথা। এখন তুমি আমার সাথে কিভাবে কথা বলবো, সেই ধরনের আমি একটা কথোপকথন বা কনভারসেশন আমি তোমার সাথে শুরু করি। ধরো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ? আনসার দাও আমার। উম, কিছু নিছি বা কিছু নিব নাকি? হ্যাঁ, হ্যাঁ। ধরো তুমি আমার দোকানের সামনে দাঁড়িয়েছো, তো তুমি দাঁড়িয়েছো, আমি তোমাকে বললাম আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ ক্যান আই হেল্প ইউ? এরকম ও মানে কেউ করে না, তবে মার্কেটে ধরো কাউকে ডাকছো তখন বলে আর কি। হুম, বুঝতে পেরেছি। কিন্তু এরকম আহ, এরকম করে না বলতে কেমন এটা? হ্যাঁ। এমন করে না বলতে কেমন? যেমন একজন তোমাদের ওই দোকানের সামনে দাঁড়ায় রয়েছে, কোনো সমস্যা নেই, দাঁড়ায় রয়েছে, ওর যদি কোনো কিছু লাগে ও ভিতরে যায়, কিনে বাহিরে আসে, এরকম আর কি। ঠিক আছে, কিন্তু এটা তো ওই দেশের একটা কালচার। কিন্তু আমি যেটা বলছি এটা হলো একটা, তোমার যেহেতু আমরা একটা কনভারসেশন পড়তেছি, হ্যাঁ, কিভাবে স্মার্টলি একটা কনভারসেশন পড়া যায়, শেখা যায়, ওই হিসাবে আর কি। তো দোকানদারও তো তোমার এখানে থাকে, তারা হলো গ্রাম্য লোক, অধিকাংশই থাকে অশিক্ষিত, শিক্ষিত থাকে না। তো ওই হিসাবে তারা আর কি এগুলো আর কি করে না, অত সুন্দর করে সাজিয়ে কথা বলে না, অথবা কাউকে ইনভাইট করে না। বুঝতে পেরেছো? তো ধরো আমি দোকানি, তো আমি তোমাকে কি করতেছি, এভাবে আমি তোমার সাথে কথা বলতেছি যে গুড ইভিনিং, হাউ ক্যান আই হেল্প ইউ? তখন তুমি কি আনসার দিবা? অ্যান্সার। বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তখন আমি তুমি বল। মনে হয় একটু সুইং এ দিয়ে আসি, ওকে? ওকে। গরম লাগতেছে এদিকে, সাইডে তো। আচ্ছা। আচ্ছা, ওটা এদিকে ছিল না। কি এসি স্যারে আসছো? হ্যাঁ। ওকে। তো ধরো আমি তোমাকে এখন, তারপরে তুমি আনসার দিবে হলো গুড মর্নিং, আই ওয়ান্ট টু বাই সাম ফ্রুটস, আই ওয়ান্ট টু বাই সাম ফ্রুটস। বুঝতে পেরেছো? হ্যাঁ। আমি আবার তোমাকে কোশ্চেন করি, গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ? গুড মর্নিং, আই ওয়ান্টস টু বাই সাম ফ্রুটস। ওকে, আই ওয়ান্ট টু বাই সাম ফ্রুটস। ওকে। তারপর আমি শপকিপার, তারপর আমি তোমাকে বললাম যে হোয়াট ফ্রুটস ডু ইউ ওয়ান্ট? অবশ্যই, আপনি বা তুমি কি কি ফল চাও? হোয়াট ফ্রুটস ডু ইউ ওয়ান্ট? তুমি কি কি ফল চাও? তাহলে তুমি এটা বলতে পারো, আই ওয়ান্ট টু অ্যাপল, আই ওয়ান্ট টু অ্যাপল, ওয়ান ব্যানানা, অ্যান্ড সাম গ্রেপস, অথবা ইত্যাদি ইত্যাদি। এগুলো আরো কিছু বলতে পারো। তো তুমি তোমার মতো করে বলতে পারো, আই ওয়ান্ট টু অ্যাপল, ওয়ান ব্যানানা, অ্যান্ড সাম গ্রেপস। বুঝতে পেরেছো?
হুম। ওকে, তাহলে আমি তোমাকে কোশ্চেন করছি আবার। শিওর, হোয়াট ফ্রুটস ডু ইউ ওয়ান্ট? Like coconut, one coconut and some bananas. ওয়ান্টের প্রনাউন্সিয়েশনটা আবার বলো তো। ওয়ান্ট, Huh? আই ওয়ান্ট। I want to buy some fruits like some one coconut and some bananas. থ্যাংক ইউ। ওকে, তারপর ধরো আমি তোমাকে বললাম, হ্যাঁ, হেয়ার ইউ গো, হেয়ার ইউ গো, So, এই নিন। হেয়ার ইউ, huh? হেয়ার Go. ইউ গো, গো মানে গো আছে না, গো যাওয়া, হ্যাঁ। সেই গো সেটার সঠিক উচ্চারণ হলো গো। Go. আচ্ছা, গো, go. ও। হ্যাঁ গো, মানে ওটা আছে না, ও, ওর হ্যাঁ, উচ্চারণ হলো, ওটা ওই যে ওই ওটা রেড কালারের ওটা। হ্যাঁ হ্যাঁ রেড কালারের সেটা। তাহলে হ্যাঁ, আমি তোমাকে বললাম হেয়ার ইউ গো, এই নিন, এই নিন। বুঝতে পেরেছো? তাহলে এটা কিছু কিছু বাক্য আছে, তোমার সেন্টেন্স আছে, এগুলোর ভাবার্থ দেখা যায় শাব্দিক আক্ষরিক অনুবাদ করা যায় না। ঠিক আছে? এগুলো ওই নেটিভরা, ইংরেজ ভাষাভাষীরা তারা যেভাবে ব্যবহার করে সেটা কি করতে হয়, ব্যবহার করতে হয়। এটার দেখা যায় অন্য শাব্দিক আক্ষরিক কোনো কি করা যায় না, অনুবাদ করা যায় না। এখানে যদি তুমি তুমি যদি শাব্দিক আক্ষরিক অনুবাদ করতে যাও, তাহলে দেখা যাবে এখানে ভিন্ন ভিন্ন অর্থ হয়ে যাবে গা। বুঝতে পেরেছো? হেয়ার ইউ গো, হুম। মানে হেয়ার ইউ এই নেন আপনি, তাহলে গো অর্থ হলো যাওয়া, হেয়ার মানে হলো এখানে। তাহলে দেখা যায় শাব্দিক অনুবাদ করলে তেমন একটা কোনো কিছু মিলতেছে না। বুঝতে পেরেছো? হুম। এই আর কি। তো এগুলো প্রত্যেকটা দেশের ভাষার কিছু এমন থাকে, কিছু সেন্টেন্স, বাক্য থাকে, যেগুলো ভিন্ন অর্থে বা সাধারণত শাব্দিক আক্ষরিক অনুবাদের ব্যতিক্রম কি হয়, অর্থে ব্যবহৃত হয় সেগুলো। তো আমি তোমাকে আহ, বললাম তাহলে যে হিয়ার ইউ গো, এই নেও বা এই নিন। এনিথিং এলস, আরো কিছু, নো থ্যাঙ্কস। আরো কিছু। নো থ্যাঙ্কস। হ্যাঁ ধরো আমি তোমাকে বললাম, হ্যাঁ তুমি আরো চাচ্ছ, তাহলে সেটা কিভাবে? হ্যাঁ। ধরো আহ, আমি তোমাকে বললাম এনিথিং এলস, আরো কিছু লাগবে, আর কিছু লাগবে। তুমি ধরো তোমার মন মানসিকতা তখন হলো হ্যাঁ আরো কিছু লাগবে, তাহলে তখন সেটা কিভাবে বলবা? সেটা এভাবে বলতে পারো, এস আই অলসো, ইয়েস। এস, Yes, I also want two mango, some mangoes or ওকে, two mangoes. হ্যাঁ হ্যাঁ ওকে এভাবে বলতে পারো। And অলসো ওয়ান্ট আ, ওয়ান্ট আ বুটল অফ মিল্ক। হ্যাঁ, ধরো বলতে পারো, ইয়েস আই অলসো ওয়ান্ট আ বুটল অফ মিল্ক। এটা কি? বুটল অফ মিল্ক, দুধের বোতল। Oh, bottle of milk. হ্যাঁ বোতল, এটা ইংলিশে তোমরা কি বলো? Bottle of milk. হ্যাঁ বুটল অফ মিল্ক, অথবা বোতল, milk, I want some milk. I want milk. হ্যাঁ বুটল অফ মিল্ক। তাহলে ইয়েস আই ও, অলসো, এখানে কাউকে দেওয়া দেওয়া লাগে না আর কি, যার যেটা লাগে সে ওইটা নিজে নিয়ে নিতে হয় আর কি, তাই কাউকে জিজ্ঞাসা করা লাগে না। আচ্ছা এটা কি টাকা কি পেড করে কিভাবে, কার্ড দিয়ে নাকি সরাসরি? ক্যাশিয়ারে, ক্যাশিয়ার আছে না? ও ক্যাশিয়ার আছে, বুঝতে পেরেছি। ওটার সাথে নিয়ে তারপর কি টাকা সরাসরি মানে হাতে কি ক্যাশ করতে হয়, হ্যান্ড না, ক্যাশ? শুধু ক্যাশ না, হ্যান্ড ক্যাশ না, এমনি কার্ডও দেওয়া যায়, সমস্যা নাই। ও বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি তোমাকে আবার কোশ্চেন করি, হেয়ার ইউ গো, এনিথিং অলসো এলস, এনিথিং এলস? Um, yes, a bottle of milk and some mangoes. হ্যাঁ হ্যাঁ, অলসোটা বলতে পারো, ইয়েস আই অলসো ওয়ান্ট আ বোতল অফ মিল্ক অ্যান্ড সাম, ভিন্ন কিছু, সেটা চাও আর কি, গ্রেপস, সাম গ্রেপস এরকম হতে পারে। আচ্ছা, তারপরে ধরো আমি তোমাকে বললাম তারপর শপকিপার, অল রাইট, ঠিক আছে, দ্যাট উইল বি 150 টাকা, দ্যাট উইল বি ওয়ান হান্ড্রেড 150 টাকা। ফিফটি টাকা এই সব মিলিয়ে হলো 150 টাকা।
তাহলে এখানে দেখো যে দ্যাট উইল বি, দ্যাট উইল বি মানে হলো সব মিলিয়ে। তো এগুলো হুম। কিছু মুখস্থ করতে হয়। দ্যাট উইল বি 150 টাকা। and 50 হ্যাঁ, আমি তোমাকে একবার এখন করতেছি, তারপর হলো আবার শুরু থেকে এটা শুরু করবো আর কি। তারপর ধরো আমি তোমাকে এই কথা বললাম যে অল রাইট, ঠিক আছে, দ্যাট উইল বি 150 টাকা। তারপর তুমি কি বলবা? হেয়ার ইজ দ্য মানি, এই নিন টাকা। হেয়ার ইজ দ্য মানে। মানি। তো এটাকে তুমি স্বাভাবিকভাবে, তুমি আগে যতটুকু জানতা ইংলিশ, সেই জানা অনুযায়ী তুমি এটা কিভাবে বলতা? হেয়ার ইজ দ্য মানি। There is the money. Okay then. না, এখানে যেটা চাওয়া হয় না সেটা নিয়ে দিয়ে দিলে হয়ে যায় আর কি। তো এগুলা সবকিছু লাগে না, যেগুলা শপকিপার এরকম এরকম। বুঝতে পেরেছি। হুম, আচ্ছা, তাহলে ধরো আমি কথা তোমাকে বললাম, তারপর তুমি আমাকে বললা হেয়ার ইজ দ্য মানি, তাহলে এটা খেয়াল রাখো সামনের জন্য ওটা মনে থাকে। হেয়ার ইজ দ্য মানি, এনি টাকা। তারপর আমি তোমাকে বললাম শপকিপার, আমি থ্যাংক ইউ, ধন্যবাদ, হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি কি হোক, শুভ, শুভ হোক। তারপর আমি সেটা বললে তুমি কি বলবা তখন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। হ্যাঁ এটা বলতে পারো, অথবা আরো শর্ট বাক্য আনতে পারো। থ্যাংক ইউ, ইউ টু, থ্যাংক ইউ, ইউ টু, আপনারও শুভ হোক, ধন্যবাদ, আপনারও শুভ হোক। বুঝতে পেরেছো? জি। তাহলে এটা হলো মোটামুটি একটা শর্টকাট একটা তোমার কনভারসেশন। তো এটা আমি আবারও কি করছি, শুরু করছি। উম, এটা কনভারসেশনের উদ্দেশ্য হলো যাতে করে আমাদের যে নতুন নতুন যে ব্যবহারগুলো সেগুলো যেন আসে এবং স্পষ্ট হয়ে যায়। আচ্ছা, তোমার আবার শুরু করছি আমি, ধরো, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ ক্যান আই হেল্প ইউ? ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং। I want to buy some fruits like banana and coconut. ওকে, শিওর, শিওর মানে অবশ্যই, ঠিক আছে, শিওর। হুম, হোয়াট ফ্রুটস ডু ইউ ওয়ান্ট? তুমি কি সব কিছু বলে ফেলছো না? হ্যাঁ। ধরো তুমি একটু অস্পষ্ট রেখে বলো, তাহলে তোমাকে এই বিষয়ে আমি তোমাকে আবার কোয়েশ্চেন করলাম। সরি, কোয়েশ্চেনটা তুমি আবার করো। যে হ্যাঁ। যে আমি আমি তোমাকে যখন বললাম গুড মর্নিং, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ ক্যান আই হেল্প ইউ? I want to buy some fruits ওকে, শিওর। হোয়াট ফ্রুটস ডু ইউ ওয়ান্ট? like banana, two banana and one coconut. থ্যাংক ইউ। তো কথাটা রিপিট করো আবার। Like two bananas and লাইক, one লাইক টু, coconut. Like two bananas and one coconut. হ্যাঁ তুমি লাইক ইউজ করতেছো এখানে, নাকি ওড হ্যাঁ। লাইক? Like। শুধু লাইক? হ্যাঁ। ওকে, তুমি এটা এখানে করতে পারো, যে ওড লাইক আনতে I পারো। don't like। হ্যাঁ, ওড লাইক আনো, এটা তো স্মার্ট এবং ভদ্র ভাষা। অথবা তুমি ওয়ান্ট ইউজ করো এখানে। হুম, আই উড লাইক অথবা আই ওয়ান্ট টু ব্যানানা অ্যান্ড সাম গ্রেপস, অথবা অন্য কিছু। ওকে, হেয়ার ইজ গো, আমি তোমাকে বললাম হেয়ার ইজ গো, এনিথিং এলস? Yes, also a bottle of milk and some apples, mangoes. অল রাইট, ঠিক আছে, দ্যাট উইল বি 150 টাকা। Okay, here is the money. Thanks. তাহলে এবার আমি বলবো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ, Uh, হ্যাভ এ নাইস ডে। welcome, you too. থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা হলো একটা কনভারসেশন,
এবার ধরো আরেকটা পড়ি আমরা। তুমি বুক স্টোর, অর্থাৎ কোন একটা বই ক্রয় করতে তুমি কোথাও লাইব্রেরিতে যাইবা, তো সেখানে দোকানদারের সাথে তুমি কিভাবে কথা বলবা, তো সেই বিষয়ে আরেকটা আমরা কনভারসেশন পড়ি। আচ্ছা, তো আমার এখানে দেখাচ্ছে যে তোমার 7 মিনিট বাকি আছে 40 মিনিট পূর্ণ হতে। ঠিক আছে, ঘটনাক্রমে যদি কেটে যায় তাহলে লিঙ্কে ক্লিক করে দ্রুত আবার যুক্ত হয়ে নিবা। ওকে। আচ্ছা। ওকে, এখন ধরো আমি তোমাকে বললাম সালামু আলাইকুম বা হেলো, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। তুমি দোকানে গিয়েছো, দোকানের সামনে, তো দোকানে অনেকে না বইয়ের দিকে তাকায়, তুমি তাকাইতেছো, তো আমি বুঝতেছি তুমি একটা অবশ্যই কিনবা, কোনো কিছু একটা কিনবা, কোনো একটা বই কিনবা। তাহলে তখন আমি তোমাকে বললাম হেলো, হোয়াট বুক আর ইউ লুকিং ফর। এখানে আরেকটা বিষয় তোমাকে ক্লিয়ার করি, লুকিং ফর এর অর্থ কি জানা আছে তোমার? আম, কি কি দেখতেছো আর কি? হ্যাঁ, যেমন না না, বই লুকিং দেখতেছো, ফর এমনি দেখতেছো এরকম। স্বাভাবিক। লোক অর্থ হলো তোমার দেখা, লোক অর্থ। আর এটা যখন লুকিং ফর FOR একসাথে যখন আসে তখন তখন এটাকে এটা হলো, খোঁজা, খোঁজা বা কিছু একটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, খোঁজার অর্থে, খোঁজাখুঁজি তালাশ করার অর্থে ব্যবহৃত হয়। এটাকে বলা হয় তোমার ফ্রেজাল ভার্ব। বুঝতে পেরেছো? হ্যাঁ, কি ভার? ফ্রেজ, ফ্রেজাল, ফ্রেজাল ফ্রেজাল, ভার। হ্যাঁ ফ্রেজাল ভার্ব। তা ফ্রেজাল ভার্ব মানে হলো যেখানে তোমার প্রিপোজিশন অথবা অন্যান্য দু একটা মিলিয়ে তারপর কি হয়, আহ, একটা অর্থ প্রকাশ করে, কয়েকটা মিলিয়ে একটা অর্থ প্রকাশ করে, এটা হলো ফ্রেজাল ভার্ব। বুঝতে পেরেছো? এগুলোর গ্রামাটিক্যাল যখন সেখানে পড়াবে সেগুলো সেখানে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব গ্রামারের আলোচনায়। তো যেহেতু এটা কনভারসেশন, এই ক্ষেত্রে গ্রামার দিকে খেয়াল না করাই ভালো একেবারে। তো আমি তোমাকে বললাম হোয়াট বুক আর ইউ লুকিং ফর। I'm looking for I'm looking for a অ্যান ইংলিশ স্টোরি বুক বলতে পারো, অথবা তোমার পছন্দের অন্য কোনো বই বলতে পারো যারা তোমার খুবই পছন্দ পড়তে। কুইজ পছন্দের মধ্যে একটা বইও নাই। তাই? হুম। কেন? সিলেবাস ম্যাথস সাবজেক্টটা বাস লাইক করি, তাও আবার যদি এটা একটু ইজি হয়। বুঝতে পেরেছি। ওকে, আপাতত তুমি তাহলে ইংলিশ স্টোরি বুকটাই লাইক করো। আচ্ছা। আচ্ছা, তাহলে তুমি আনসার দিবা, আনসার দিবা I'm আম লোক। looking for I'm looking for a English storybook অ্যান ইংলিশ স্টোরি বুক। ডু ইউ ওয়ান্ট আ বুক ফর চিলড্রেন or older students? student. Do you want a book? Do you want a book for children or older students? For children's. Children's. Okay. তাহলে আই ওয়ান্ট, এবার তুমি ধরো এই কথা বললা, তো এটা তুমি এক বলতে পারো তুমি যে যেহেতু তুমি ক্লাস 5-এ পড়ো, পঞ্চম শ্রেণীতে পড়ো, তাহলে তুমি কথাটা হুম। আপাতত এভাবে তোমার যেটা বলছো সেটা রাইট, একদম অ্যাবসলিউটলি রাইট, সেটা কোনো ভুল নেই। কিন্তু তুমি অন্য একভাবে এই কথাটার উত্তর শিখতে পারো, সেটা হলো যে আই ওয়ান্ট আ স্টোরি বুক ফর ক্লাস 5 স্টুডেন্টস। আই ওয়ান্ট আ বুক ফর ক্লাস 5 স্টুডেন্টস। বুঝতে পেরেছো? হুম। ওকে, তাহলে আমি তোমাকে আবার কোশ্চেন করছি, ডু ইউ ওয়ান্ট আ বুক ফর চিলড্রেন অর ওল্ডার স্টুডেন্টস? I want a book for class 5 students. ওকে, হেয়ার ইজ অন, হেয়ার ইজ অন, ঠিক, হেয়ার ইজ, ওকে মানে ঠিক আছে, হেয়ার ইজ অন, আগে কি বলেছিলাম, এখন বলছি হলো হেয়ার ইজ অন, ON, এই নিন। হেয়ার ইজ হুম। অন মানে এই নিন, আগে ছিল হেয়ার ইজ, হেয়ার ইউ গো। There you go. হ্যাঁ, হেয়ার ইউ গো, ইউ না, এটা বলেছিলাম না? হুম। হ্যাঁ, হেয়ার ইউ গো। তাহলে দেখো, ওখানে গেলে হলো হেয়ার ইউ গো, এটার অর্থ হলো এই নিন। আবার এখানে এখানে বলছি হেয়ার ইজ অন, হেয়ার ইজ On. অন, এটার অর্থ হলো কি এই নিন। তাহলে দুইটা খেয়াল রাখবা, এই দুইটা এক সেম অর্থে কি হয়, ব্যবহৃত হয়। তাহলে আমি তোমাকে ওকে, হেয়ার ইজ অন, এই নিন, ইট হ্যাজ শর্ট অ্যান্ড তোমার ইন্টারেস্টিং স্টোরিজ।
ইন্টারেস্টিং স্টোরিজ, যে এটার মধ্যে এতে ছোট ছোট এবং মজার গল্প আছে। শর্ট, ইট হ্যাজ শর্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ, তাতে ছোট ছোট এবং মজার গল্প আছে। তাহলে আমি তোমাকে আবার কোয়েশ্চেন করলাম। উম, তুমি আমাকে আবার একটু আগের থেকে আমি টানছি। ডু ইউ ওয়ান্ট আ বুক ফর চিলড্রেন অর older students? I want a book for class 5 students. Okay, here is on. It has short and interesting stories. তারপর আমি তোমাকে দেয়া দিলাম। ওকে, ঠিক আছে। হিয়ার ইজ অন, এই নিন। ইট হ্যাজ শর্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ, এতে ছোট ছোট ও মজার গল্প আছে। তোমাকে বইটা দিয়ে দিলাম, তারপর তুমি কি বলবা? তুমি এখন দামটা কত জিজ্ঞাসা করতে পারো আমাকে, যে হাউ মাচ ইজ ইট, হাউ মাচ Is it ইজ ইট। তারপর আমি তোমাকে বললাম, ইজ ইট 120 টাকা, 20 টাকা? 120 টাকা। আচ্ছা, তারপরে ধরো, হ্যাঁ, যখন আমি কথা বললাম যে ইট ইজ 120 টাকা, 120 টাকা, তখন তুমি কি বলবা? তুমি বলবা যে আই উইল টেক ইট, আমি এটা নিব, আমি এটা নিব। মানে যে বইটা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি সে এখন বললা আই উইল টেক ইট, আমি এটা নিব। হেয়ার ইজ দ্য মানি, হেয়ার ইজ দ্য মানি, এই মানে নিন টাকা, এই নিন টাকা। টাকা, হেয়ার ইজ দ্য মানি। আচ্ছা, তারপরে ধরো শপকিপার, আমি দোকানদার, আমি তোমাকে বললাম থ্যাংক ইউ, কাম এগেইন, কাম Again. এখানে বলে না যে ভালো লাগলে আবার আসবেন এখানে? তুমি তো বাংলাদেশে থাকো নাই, এই যে তুমি জানবে কেমনে? হ্যাঁ, ভালো লাগলে আবার আসবেন। আমি এই 2-3 মাসের মতন, 6 মাস এরকম। কি 6 মাস মানে ছিলা? হ্যাঁ, এই 2-3 মাস, 6 মাস এরকম মাঝে মাঝে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমি তোমাকে বললাম কাম এগেইন, আবার আসবেন। তারপর তুমি বললা কি আই উইল, অবশ্যই আসবো, থ্যাংক ইউ, অবশ্যই আসবো, থ্যাংক ইউ, আই উইল, থ্যাংক ইউ। আচ্ছা, তো ওখানে কি, হ্যাঁ, নিচে দোকানে কখনো যাও নাই? হ্যাঁ, দোকানে কখনো যাও না, কেনাকাটা করো না? গেছিলাম এরকম হাজীগঞ্জে, আবার এরকম এই নর্মাল শপে, হাজীগঞ্জ যেখানে এখানে। না, এখানে ওমানে আর কি। আচ্ছা, ও ওমান, মানে গেছি না। মাঝে মাঝে এটা সেটা কেনাকাটার জন্য বাইরে যাও না? হ্যাঁ। অবশ্যই, তাহলে সেখানে তো তুমি ওমানি ভাষায় তো কথা বলে নাকি? না, ওমানি না, এই সময় ইংলিশ। ওমানিরা কি বিদেশিদেরকে দেখলে কি